নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটেড চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে লগ্নের একাদশ ঘরে কোন গ্রহ কী ফল দেয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখবেন, কারণ স্কিপ করলে আপনারা অনেক জায়গা মিস করে যাবেন, পুরোটা ভিডিও বুঝতে পারবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রে লগ্নের একাদশ ঘরে আয় ও লাভের ঘরকে বোঝায়। এই ঘরটিতে গ্রহের ফলাফল নির্ভর করে গ্রহের শক্তি, লগ্নের উপর তার শুভাশুভ প্রভাব এবং অন্যান্য গ্রহের সঙ্গে তার সংযোগের উপর। একাদশ করে কোন গ্রহ কী ফল দেবে সেটা লগ্নের উপর নির্ভর করে, কারণ আপনার কি লগ্ন তার উপর নির্ভর করবে একাদশ ঘরটি আপনার কোন রাশিতে পড়ছে। তাই একাদশ ঘরে সেই যে আপনার রাশি অনুসারে যে আপনার একাদশ ঘরটি সেটি আপনার গ্রহের মানে আপনার যে সেই ঘরে কোন গ্রহ রয়েছে সেই গ্রহের সেই রাশিটির সাথে সেই গ্রহের সম্পর্ক কি, সেই রাশি যে গ্রহটিতে রাশিটি বসে রয়েছে মানে যে রাশিটিতে গ্রহটি বসে রয়েছে সেই ঘরটি কি তার শত্রুঘর না মিত্রঘর তার উপরও নির্ভর করে। তারপরেও একটা মোটামুটি আমরা ধারণায় আসতে পারি যে একাদশ ঘরে কোন গ্রহ থাকলে সাধারণত কী ফলাফল দিয়ে থাকে। তো যদি সেই ঘরটি বা সেই রাশিটি আপনার লগ্ন অনুযায়ী বা আপনার জন্মছকে যদি শুভ গ্রহ হয়ে থাকে তাহলে অবশ্যই শুভ ফল পাবেন, আর যদি অশুভ হয়ে থাকে তাহলে কিছুটা অশুভ ফল পাবেন। তবে একাদশ ঘরে কোন গ্রহ সাধারণত কী ফল দেয় তা নির্ভর করে বিভিন্নভাবে বিভিন্ন রাশির উপর, বিভিন্ন গ্রহের উপর। তো চলুন শুরু করা যাক। একাদশ ঘরে যদি রবি থাকে তাহলে কি ফল দেয়। একাদশ ঘরে রবি থাকলে জাতক সামাজিক ও উচ্চাকাঙ্ক্ষী হয় এবং তার সম্মান বৃদ্ধি পায়, সমাজে তার খুব একটা নাম থাকে। এটি আর্থিক লাভ এবং সামাজিক প্রতিষ্ঠা আনতেও সাহায্য করে। একাদশ ঘরে রবি সাধারণত আমাদেরকে একাদশ ঘরে খুব ভালো রেজাল্ট দেয়। এবার চন্দ্র থাকলে কি হয়, চন্দ্র সাধারণত মন মানসিকতার গ্রহ, এটাকে ইন্ডিকেট করে। চন্দ্র একাদশে থাকলে আর্থিক দিক থেকে ভালো ফল দেয়। একাদশে যদি চন্দ্র থাকে এবং চন্দ্রটি যদি কর্কট রাশিতে বসে থাকে, অর্থাৎ আপনার লগ্ন অনুসারে যদি চন্দ্র যদি তার নিজস্ব রাশি অর্থাৎ কর্কট রাশিতে বসে থাকে একাদশ ঘরে, তাহলে তো খুবই ভালো ফল দেয়, সেটা দেওয়ার চেষ্টা করে। চন্দ্র একাদশ করে থাকলে আর্থিক দিক থেকে তো ভালো হয়ই, মানসিক শান্তিও খুব ভালো মানে তার থাকে। মানসিক দিক মানে শান্তির দিক থেকেও মানে পারিবারিক দিক থেকেও তার মানসিক শান্তি মানে সব দিকেই তার ভালো যায়। সামাজিক ক্ষেত্রেও সুখ লাভ হয় তার একাদশে যদি চন্দ্র থাকে। এবার আসছি একাদশে মঙ্গল থাকলে কি হয়। একাদশ করে মঙ্গল থাকলে জাতক সক্রিয় ও উদ্যমী হয়, এতে আর্থিক লাভের সম্ভাবনা বাড়ে যদি মঙ্গল একাদশ ঘরে থাকে। কারণ আপনারা জানেন মঙ্গল খুব তেজস্বী গ্রহ, মঙ্গল থাকলে একাদশ ঘরে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা খুব বেশি থাকে, জাতক খুব সাহসী হয়ে ওঠে। তাই ওই একাদশ ঘরে মঙ্গল থাকার ফলে তার খুব প্রতিযোগিতামূলক যদি কোনো পরীক্ষায় সে দেয়, সে পরীক্ষাতে সে অবশ্যই সাফল্য লাভ করে যদি একাদশে মঙ্গল থাকে। এটি পরিবর্তন ও অগ্রগতির জন্য শক্তিশালী যোগান দেয়। এই একাদশ ঘরের
মঙ্গল তার মনের মধ্যে একটা শক্তি যোগায়, মানে কোনো কিছু পরিবর্তন করার ক্ষেত্রে বা অগ্রগতির জন্য তার মনের যে একটা মানে শক্তির যোগায় সে একাদশ ঘরের মঙ্গল। এবার আসছি বুধ থাকলে কি হয়। একাদশ ঘরে বুধ থাকলে জাতক খুব বুদ্ধিমান হয়, বুধ জাতককে খুব বুদ্ধিমান করে তোলে, তার মধ্যে যে কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হয়, সে মানুষের সাথে খুব ভালোভাবে কথা বলতে পারে, মিশতে পারে, চলতে পারে। এইটা মানে তার সাথে মিশলে যে কেউ কোনো ব্যক্তি প্রথমেই তার সাথে যদি মিশে তাহলে তার খুব ফ্যান হয়ে যায়। একাদশে যদি বুধ থাকে এটি মানে খুব লাভজনক সামাজিক সম্পর্ক তৈরি করে, ব্যবসার ক্ষেত্রেও এটি খুব সফলতা এনে দেয়। এবার আসছি একাদশে বৃহস্পতি থাকলে কি হয়। একাদশ ঘরে বৃহস্পতি থাকা খুবই শুভ, এটি প্রাচুর্য ও আর্থিক বৃদ্ধি ঘটায়, সামাজিক সম্প্রসারণ ও আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ করতে সাহায্য করে। একাদশ ঘরে বৃহস্পতি থাকলে তার আর্থিক সামাজিক সব দিক থেকে তার খুব ভালো হয়। শুক্র থাকলে কি হয়। একাদশ ঘরে শুক্র থাকলে তার খুব মানে তার জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসে, অপ্রত্যাশিতভাবে বিভিন্ন ধরনের তার আর্থিক দিক থেকে বিভিন্ন উৎসে মানে বিভিন্ন তার টাকা পয়সা ইনকাম করার বিভিন্ন দিক থাকে, বিভিন্ন দিক থেকে তার জীবনে খুব অর্থ আসে, সে খুব অর্থবান হয়, তার জীবনে খুব অর্থ লাভ হয়। জাতক জীবনে আনন্দ ও সুখ লাভ করেন, পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকে তার একাদশ ঘরে যদি শুক্র থাকে। এবার আসছে যে শনি থাকলে কি হয়। একাদশ ঘরে শনি থাকলে আশা ও ইচ্ছা পূরণ হয়, তার মনে যদি কোনো আশা বা ইচ্ছা থাকে সেটি পূরণ হয়। এটি ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে লাভ এনে দেয়। একাদশ ঘরে শুক্র, সে যদি ব্যবসা করে তাহলে খুব লাভবান হয়, বিশেষ করে সে যদি কোনো শনি রিলেটেড ব্যবসা করে, ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকে, যেমন কোনো লোহার ব্যবসা, চাপাতের ব্যবসা, এইসব টাইপের ব্যবসা যদি করে থাকে তাহলে তার খুব নাম হয়। জাতকের সামাজিক ক্ষেত্রে খুব একটা নাম যশ থাকে, সমাজে জ্ঞানী মানুষদের সাথে তার উঠা বসা থাকে, তাদের সাথে তাদের জাতকের সম্পর্ক খুব ভালো হয়। এটি হচ্ছে যে একাদশ ঘরে যদি আপনার যে গ্রহগুলি আছে সেই গ্রহগুলি যদি শুভ পজিশনে থাকে তাহলে যদি কোনো অশুভ না হয়। এবার আসছি একাদশ ঘরে রাহু বা কেতু থাকলে কি হয়। একাদশ ঘরে যদি রাহু বা কেতু থাকে তাহলে কি হয়, আপনার জীবনে হঠাৎ করে অর্থ আসবে, নাম যশ খ্যাতি টাকা পয়সা সব কিছু আসবে, কিন্তু হঠাৎ করে আসবে। আবার রাহু বা কেতু যদি খারাপ পজিশনে চলে যায় বা রাহু কেতু যদি আপনার লগ্ন সাপেক্ষে যদি খারাপ কোনো ঘরে থাকে যে করে বা শত্রু ঘরে থেকে থাকে বা অন্য কোনো গ্রহের কোনো দৃষ্টি থেকে থাকে তাহলে রাহু কেতু সাধারণত সুফল দিতে পারে না। তখন সেক্ষেত্রে আপনার জীবনে অর্থ টাকা পয়সা নাম যশ খ্যাতি সব আসার ফলেও সেটি আপনার থাকবে না, সেটি চলেও যাবে। তো একাদশ ঘরে যদি রাহু কেতু থাকে সেটি হয়ে থাকে, তবে সেটি সম্পূর্ণ আপনার আপনার জন্ম যে কুণ্ডলী তার কুণ্ডলিতে আপনার গ্রহ এবং তার রাশির উপর বা তার লগ্নের উপর নির্ভর করছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে, এবং এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন, কারণ নতুন যখন কোনো ভিডিও নিয়ে আসি তখন সেই ভিডিওটির নোটিফিকেশন যাতে আপনাদের কাছে প্রথমেই চলে যায়। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। নমস্কার।